আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান। রেহানা সালাম। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি। আমরা আপনারা সবাই চিনি চলচ্চিত্রের এক সময়ের নায়ক, সামাজিক আন্দোলনের পুরোধা, এক কথায় আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চন ভাই সহ এখানে নেতৃবৃন্দ আছেন। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে কে কোন দায়িত্বে আছি সেটা মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব পরে বলবেন। আমি স্বাগত বক্তব্য রেখেই আমি আমার বক্তব্যের শেষ করতে চাই। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই আজকের এই পবিত্র জুম্মার দিনে আমরা এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছেন, আলোকিত করেছেন। আমি বিশেষ করে, যেহেতু স্ক্রিপ্ট আমার কাছে নাই, আমার সামনে আমি দেখছি আমাদের বা থেকে যদি আমি বলে যাই, বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এনডিবি চেয়ারম্যান গোলাম মুর্তজা, আমাদের বিশিষ্ট বন্ধু শুভাকাঙ্ক্ষী উনি আছেন, আমাদের ডক্টর রেজা কিবরিয়া আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান এবং যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, ডক্টর রেজা কিবরিয়া আছেন, মুসলিম লীগের সভাপতি